মর্নিং সবাইকে, কেমন আছে সবাই? আমি তো খুবই ভালো আছি, আর কি বলবো, মোটামুটি আছি। তো যাই হোক, চলো। আর অনেক দিন পর আবার একটা ডেলি ব্লগ শুরু করছি। এখন সকাল হচ্ছে 10:30 বাজতে যায়, 5 মিনিট বাকি আছে। এই যে টিফিন নিয়ে বসেছি। তো টিফিনে ওর জন্য টিফিনে চিড়ের পোলাও বানিয়েছি, তার থেকে একটুখানি রেখে দিয়েছি, ওটাই আমার টিফিন হয়ে যাবে। তো মাঝে মাঝে তো স্মুদি খাচ্ছিলাম। তো সবসময় তো ওই একঘেয়ে খাবারটা কিরকম তিতো টাইপের হয়ে যায়, মানে ভালো খাবারটাও আর ভালো লাগে না। তো সেই জন্য একটুখানি রেখে দিয়েছি, আজকের টিফিনটা এটা দিয়েই সেরে নেবো। তো অনেক দিন পর ভিডিও করতে এলুম, আর তোমরা দেখবে চুল টুলের অবস্থা খুবই খারাপ। মানে দেখো, ঘরে থাকলে যা হয়, সবসময় তো সিজে গুজে ভিডিও করা সম্ভব হয় না। তো ঘরে থাকলে যেটাই হয় আর কি, সকালবেলা রান্না বান্না করেছি, চুল টুল আজরানোর কোনো এখনো কিচ্ছু হয়নি। এখন এই যে বিছানা পার সব পড়ে আছে, টিফিনটা খাবো, খেয়ে দিয়ে বিছানা পাত্র গোছাবো। তারপরে চান টান করে হয়তো চুলটা আজরাতেও পারি, নাও পারি। তো তোমরা তো জানো, বাড়িতে যাদের বাচ্চা থাকে তাদের এই অবস্থা। চুল কোথায়, জামা কাপড় কোনো কিছুরই ঠিক ঠিকানা নেই। তো যাই হোক, চলো তাহলে আজকে দিনটাকে শুরু করা যাক। আজকের দিন কি কি হবে না হবে সে আমি কিচ্ছু জানি না। তো সারা দিনটা কি হয় সেটাই চলো তোমাদের সাথে শেয়ার করি। তো আমিও দেখবো, তোমরাও দেখবে। তো এমন কোনো কিছু প্ল্যান করে ভিডিও করি না যে এখানে যাব ওখানে যাব কি হবে। তো জানি না কি হবে না হবে। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করি, করে তারপরে আসি। আর কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাবো। আজকে বেশি কিছু রান্না হয়নি, আজকে বাড়িতে একাদশী ছিল। তো মানে বাড়িতে একাদশী মানে একাদশী আছে, তো আম্মা খায় না। তো তার জন্যই আর কি তেমন কিছু রান্না বান্না হয়নি। তো সেই জন্যই আর কি মোটামুটি রান্না বান্না হচ্ছে। তোমরা কি দেখতে পাচ্ছ আমার স্ক্রিনটার কোনো মানে কিছু হয়েছে মানে? তো এখন স্ক্রিনটার একটু যত্ন করার চেষ্টা করছি, টুকটাক যত্ন করছি। কারণ সবাই মানে স্কিনটা কি হচ্ছে, চোখ টোক কালো হয়ে যাচ্ছে, মানে দেখতে আমার কেমন লাগছে নিজেকে, তাই ক্যামেরার সামনে মাঝে মাঝে আসি না। তো তাই ভাবলাম নিজেকেও একটু সময় দেওয়াটা দরকার। তো সেই জন্যই টুকটাক সময় দিচ্ছি, তাই জন্য স্কিনটা একটু ঠিক আছে। তো কি ব্যবহার করছি না করছি সেটা জানতে হলে কমেন্ট করতে হবে। তারপরে তো তেমন কিছুই ব্যবহার করছি না, একটা সিক্রেট জিনিস ব্যবহার করছি, যেটা মানে কম সময় কম খরচ সব কিছুই একদম ঠিক। তো চলো, এখন তো শীতকাল পড়ে গেছে, ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান নেই, কিচ্ছু নেই। যদি ঘুরতে ঘুরতে যাই তোমাদেরও সঙ্গে নেবো। আর টিফিনটা খেয়ে নিই, তারপরে আসবো। বকবক করতে থাকলে বকবক করেই যাবো। তাই খেয়ে নিই, তারপরে আসছি। এই পেপারটা ওই ঘরে পাতা ছিল, ওইটাই এ ঘরে পাতবো, এটাকেও পাতবো, তার সাথে ওই প্যাকেটটাও পাতবো। কারণ এটা না বড্ড হুড়কে নেমে যায়, মানে স্লিপ খেয়ে নেমে যায়। তো ওটা আর কি আটকান থাকে, লাগানো আছে রাবার, তোমার ওই লাস্টিক লাগানো আছে, তার জন্য 4টে কোণ ঠিকঠাক থাকবে, মানে সরে না আর কি। তো এইটা আগে পাতবো, তারপরে ওইটাকে পাতবো, তারপরে বিছানা চাদর পাতবো। কী অবস্থায় দেখো না, সব ভিজে গেছে গদিগুলো পুরো, এক একটা জায়গা। এই 3 মাসও হয়নি প্লাস্টিকটা কেনা হয়েছে। তো যাই হোক, চলো। আর আমাদের রাজাকে দেখতেই পাওয়া যায়নি। বাবা, গাড়ি চালাচ্ছ? হ্যাঁ, তুমি এখানে গাড়ি চালাচ্ছ? ওটা কি পড়ে যাচ্ছে তো? ওটা ওইখানে দে, ঝুড়িটায় রাখ, ওই ঝুড়িটায় রাখ। কোথায় যাবি গাড়ি চালিয়ে?
বিছানাপত্র গুছিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। এখানে রিও দুধ বসিয়েছি, তারপর রিও গরুর দুধ খায়, তো এই দুধটাই বসিয়েছি, ফোটাচ্ছি। আর এখানে রিও রয়েছে মাছের ঝোল, লাউ আর আলু দিয়ে আজকে মাছের ঝোল হচ্ছে। আর এই যে মাছ ভেজে রেখেছি, আমাদের যখন মাছ ভেজি তখনই ভেজে রেখেছি। আর আজকে আমাদের রান্না হয়েছে মাছের ঝোল আলু দিয়ে, লাউটা দিইনি, লাউটা কালকে আমাদের ডাল হবে। আর রিওকে একটু লাউ দিয়েছি, লাউ দিয়ে মাছের ঝোল করছি। এখানে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ আজকে টমেটোটা দেবো না, আজকে শুধু পেঁয়াজ দিয়ে আর ধনে জিরে দিয়ে আর কি ঝোলটা বানাবো। তো ধরো রান্নাটা করে নিই, আর দিকে দুধটা ফুটে যাক। তো রিওর তো 2 বছর হয়ে গেছে বলে এখন গরুর দুধ খাওয়াচ্ছি ওকে। তো এর আগে পর্যন্ত মানে প্যাকেট দুধই খেয়েছিল, ফর্মুলা মিল্ক। তো 1 বছর ফর্মুলা মিল্ক খেয়েছিল, 1 বছর বেস্ট মিল্ক, আর এই এখন হচ্ছে গরুর দুধ খাচ্ছি 2 বছর। 2 বছরের পর থেকে 2 বছর হয়ে গেছে এখন, তো এখন থেকে গরুর দুধটা দিয়েছি। তো চলো রান্নাবান্না করে নিয়ে ছাদে যাবো। ওই যে এখন এসেছি ছাদে, চুলটা একটু রোদুরে শোকাচ্ছি। আর ওই একটা সিরাম ছিল, তো ওটা মেখেছি, ওটা মানে বাড়িতেই বানানো আর কি, সেটাই মেখেছিলাম। ওটা একটু শুকনো করে আর কি শ্যাম্পু করে নেবো। তো তাই জন্য ছাদে এসে রোদুরে বসে আছি। তো তখন চুলটাও শুকিয়ে যাবে। আর রিও একটু খেলা করেছে, রিওকে দেখালাম না, কারণ রিওকে একটু তেল মাখিয়ে রোদুরে ছেড়ে দিয়েছি। মানে এই শীতকালে কী বলতো, একটু তেল মাখিয়ে রোদুরে ছেড়ে দিলে বাচ্চাদের পক্ষেও ভালো, আর শরীরে তেলটাও টানে। মানে যেটা আমি শুনেছি বা আমি যেটা এত বছর ধরে করেই এসেছি, বাট তোমাদের কি বক্তব্য সেটা তোমাদের, যে যেটা যেমন ভাবে। ওই জন্য করে এখন তেল মাখিয়ে ভালো করে রোদ্দুরে ছেড়ে দিয়েছি। তাই ওকে আর দেখাচ্ছি না, কারণ ও জামা কাপড় ছাড়াই আছে। আর জানোই তো ইউটিউবে তো জামা কাপড় ছাড়া মানে বাচ্চাদেরকে দেখতে পেলেই কপিরাইট দিয়ে দেয়। মানে বাচ্চাদের বলো কি, কিছুদিন আগে না আমার একটা ভিডিওতে যেমন হয়েছিল, ওই বাবা জামা ছাড়া মানে খালি গায়ে ছিল আর কি, জামা ছাড়া। তো সেটার জন্য আমার একটা ভিডিও কপিরাইট চলে এসেছিলো। তো রিওর এরকম একটা ভিডিও এসেছিলো, মানে জামা কাপড় ছাড়া, মানে জামা ছাড়া প্যান্টটা পরেই আছে, তো সেটাতেই আর কি কপিরাইট চলে এসেছিলো। তো সেই জন্যই আর কি ওকে আর দেখাচ্ছি না, কারণ তেল মাখিয়ে ছেড়ে দিয়েছি, তার মানে অবশ্যই জামা কাপড় নেই। তো সেই জন্যই আর কি ছাড়ছি না, দেখাচ্ছি না আর। এদিকে ইউটিউবে অনেকেই দেখতে পাচ্ছি, অনেক ভিডিওতে মানুষের নোংরামি করছে বা নোংরা, মানে কি বলবো, যেগুলো তোমরা দেখতে পাও সেগুলোই আর কি আমিও দেখতে পাই। সেই সব ভিডিওতে ইউটিউব দেখতে পায় না, কপিরাইটও দেয় না, মানে তাদেরকে দেখতে পায় না। কিন্তু আমাদের একটা কি জামা খুলে গেছে বা একটা কাঁধ কাঁধ থেকে সরে গেছে, তখন ইউটিউব দেখতে পেয়ে যায়, তখন কপিরাইট দিয়ে দেয় ভিডিওগুলোতে। আর এদিকে যারা জামা কাপড় ইচ্ছে করে খুলেই ভিডিও বানাচ্ছে, তাদেরকে দেখতে পাই না। তো যাই হোক, ওসব কথা ছাড়ো। তো এখন ওই ইয়োকে এখন তেল মাখিয়ে রোদ্দুরে ছেড়ে দিয়েছি, আর আমিও চুলটা শুকাচ্ছি, গিয়ে শ্যাম্পু করব। আর শ্যাম্পু করে এসে ইয়োকে স্নান করাবো। তো এই তো হলো আমাদের সারাদিনের গল্প। আর খাওয়া দাওয়া করে এবারে আমি আমার কাজে বসবো, কাজ আমি করি। তো আমাদের কাজটা কিছুটা একটু কমপ্লিট হয়ে গেছে, তো পুরোটা আঁচলটা পুরো কমপ্লিট হয়ে গেছে, আর পাটটা বাকি আছে, তো দেখাবো তোমাকে। আর ওর সঙ্গে দুটো পাঞ্জাবি আছে, প্রচুর অর্ডার আছে, প্রচুর। একটা শাড়ি আছে, এখনও 3টে পাঞ্জাবির অর্ডার আছে। তো আপাতত সময় নিয়েই আছে, এখন 6 মাস মতো সময় আছে হাতে। তো চলো। আর তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে যে পাঞ্জাবিগুলোর দাম মানে কীরকম কী হয় না হয়, তো আমি ভেবেছি ওইটা তোমাদের একটা ডিটেলস ভিডিও বানিয়ে দেখাবো। মানে একটা এই ভিডিওতে মানে বলতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে, আর তোমরা শুনতে গেলে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে। তো যাই হোক, আজকে আর সেটা বলবো না। তো পাঞ্জাবিগুলোর দাম কীরকম হয়, মানে কতটা কী কাজের জন্য কী দাম হয় না হয়, তো সেগুলো আমি ভেবেছি অন্য একটা ভিডিওতে তোমাদেরকে বলবো, ভিডিও করে দেখাবো বা বলবো কীরকম দাম হয়। আর এখন আপাতত বলি যে আমি খুব বেশি দাম নিই না পাঞ্জাবির, এক একটা পাঞ্জাবি মোটামুটি 500 টাকা দাম ধরে রাখতে হয়, সুতির পাঞ্জাবি যেগুলো হয়, তো 500 টাকা দাম ওটা ধরে রাখতে হয়। কোনো কোনো সময় পাঞ্জাবির সাইজ অনুযায়ী মানে দামটা হয় 500, এই 400, 75, 76, কোনো কোনো সময় 500, 510 টাকা, 20 টাকা এরকম বেড়ে যায় আর কি, সাইজ অনুযায়ী। আর ওই বড়দের পাঞ্জাবিগুলো আর ডিজাইন নিয়ে মোটামুটি ওই 800 থেকে 900-র মধ্যে হয়, 1000 টাকায় যায় না, আমি বলে দিতে পারি। ডিজাইন অনুযায়ী হয়, 800 থেকে 900-র মধ্যেই হয়, 1000 টাকায় যায় না। এবার হাজারের যে জিনিসগুলো আছে সেগুলো মানে আলাদাই জিনিস, সেগুলো তোমাদের সঙ্গে কোনোদিন শেয়ার করিনি। মানে আমি যে কাজগুলো করি, এবার অনেকেই 1500, 1800, 1700 নেয়, কিন্তু আমি একটু কমেই করি আর কি। মানে আমার বাজেটে কুলিয়ে যায়, আমি সেরকমই কাজ করি। তো আমার পাঞ্জাবি যারা দেখেছো তারা জানো। আর শাড়িগুলো মোটামুটি যে শাড়িগুলো তোমাদের দেখেছি সবই হাজারের হাজারের বাজেটেই আছে। আর বাদবাকি যেগুলো আছে ওগুলো মানে ডিজাইন অনুযায়ী দামটা হয়, কিরম কি কটা রঙ, মানে রঙটাও তো দরকার, তো সেসব। আর বাচ্চাদের পাঞ্জাবিগুলো মোটামুটি 400-র মধ্যে চলে আসে পাঞ্জাবি দিয়ে, মানে ধুতি পাঞ্জাবি, ওটা মোটামুটি 5 বছর পর্যন্ত বাচ্চাদের চলে।
400-র মধ্যে চলে আসে, আর 10-12 বছরের বাচ্চাদের ওই 600-700 এরম চলে আসে, আর বড়দের 800-900 চলে আসে। তো ওইটাই একটা আইডিয়া তোমাদের দিয়ে দিলাম, আর পরে তোমাদের একটা ভিডিওয়ে বলবো কোন কিরকম কি ডিজাইনে না আসে একটা আলাদা ভিডিও করে জানাবো। তো চল এখন যাবো রোদ্রে চান পান করে, এখন বিকেল দেখা করছি তোমাদের সাথে। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 4টে, আর এই যে আমি বসে বসে কাজ করছিলাম। এদিকে পুরো আঁচলটা কমপ্লিট হয়ে গেছে, তাই ভাবলাম তোমাদেরকে একবার দেখাই। তো কমপ্লিট, এবারে বর্ডারটা রেডি করব। ক্যামেরায় কতটা লাগছে তোমরা বুঝতে পারছো না, কিন্তু দেখতে কিন্তু সামনে থেকে অসাধারণ লাগছে। তো আঁচলটা কমপ্লিট হয়ে গেছে, আর আমার ক্যামেরাটা তো খুব একটা ভালো না, তো তাতে হয়তো মানে অতটা সুন্দর আসছে না। আর এখানে ঘুমাচ্ছে, তাই জন্য একটু আস্তে আস্তে এই কথাটা বলছি। তো হয়েছে, আঁচলটা আজকে কমপ্লিট হলো, পার্ট দুটো করবো, করে তোমাদেরকে দেখাবো কেমন হবে। এটা একটা ঢাকাই শাড়ি, তো ঢাকাইয়ের কাজ করছি। তো ওই কাজটা কেন করছি সেটা তোমাদের গল্পটা পরে একদিন শোনাবো। কাজটা কেমন হচ্ছে বলো। আমার ক্যামেরাটায় খুব একটা ভালো আসছে না, আমি বুঝতে পারছি। তো যাই হোক, এই করছি। তো এখন 4টে বাজে, উপরে যাবো, জামা কাপড় তুলবো, তারপর সন্ধেবেলা আসছি। চলো, কারণ এখন বেশি কথা বললে হবে না, কারণ ওখানে ঘুমাচ্ছে, এক্ষুনি উঠে পড়লে আমার কাজ পড়ল। তো চলো খোলো, একদম এই তো। তো এখন বল খেলছে বিকেল সন্ধেবেলা। এখন এই যে খাইয়ে দাইয়ে দিলাম, আমাদেরও চাটা খাওয়া হয়ে গেছে, ভিডিওটা আর শেষ করা হয়নি, তাই ভাবলাম ভিডিওটা আগে শেষ করে নিই। কী করছো কী করছো? সব গাড়ির মধ্যে ঢুকিয়ে আবার কি গাড়ি করে যাবে? ওইদিকে রিয়া এখন খেলা করছে, তো ভাবলাম চলো ভিডিওটা শেষ করি। তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেষ করে দিই। আজকের মতো টাটা। আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করছি খুব তাড়াতাড়ি। আর নতুন কিছু কন্টেন্ট বলতে নতুন কিছুই নেই, রোজকার যা করি এইটাই আমার সন্ধে হয়ে গেল, এবার রাত্রে রান্না হবে ব্যাস, শেষ। তো যাই হোক, চলো তাহলে আজকের মতো টাটা। বেশি বক বক করবো না, তোমাদের মাথা খারাপ করলে লাভ নেই। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার